না আমরা বলি ভণ্ডদের সাথে আমরা নাই, কিন্তু তোমরা ভণ্ডদের সিরিয়ালে মিডিয়াতে যেভাবে বলতেছো অচিরে সব মাজার ভাঙ্গার মিশুল আনছ। মনে রেখো এই ভারত মহাদেশে কোন নবী রাসূল আসে নাই, আসছেন বাবা শাহজালাল। কথা বলে ঠিক না বেঠে? ওলি আল্লাহরা ধৈর্যশীল। তবে স্মরণ করে দিতে চাই, যারা মাজার ভাঙ্গার মিশুল আনছ, সুন্নিরা সারদে রে, সুন্নিরা মাজার পোড়াও, রেল লাইন ফুরাও, জ্বালাও ফুরাতে সুন্নিরা বিশ্বাসী না। সুন্নিরা ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। কথা বলুন ঠিক না বেঠে? আমরা কারো ইজ্জত হানিতে বিশ্বাসী নয়, আমরা কারো মসজিদের ইমামকে পরিবর্তন করে আমাদের ইমাম বসানোতে বিশ্বাসী নয়, আমরা আমাদের আকাবেরদের অনুসরণ করি। মনে রেখো সেই 500 বছর আগে বাবা শাহজালালের ছোট্ট একটি আযানে যদি গুরগোবিন্দের প্রাসাদ ভেঙে সরকার হয়ে যেতে পারে, এদেশে এখনো অসংখ্য শাহজালালের অনুসারী আছে না নাই? কথা বলে আছে না নাই? তারা মাজার ভাঙ্গার বিষয় নামছ, এক আযানে যদি গুরগোবিন্দের প্রাসাদ ভাঙতে পারে, ওলি আল্লাহরা যদি বেলায়াতে হুঙ্কার দেয়, তোমরা ফালানোর রাস্তা খুঁজে পাবে না। হাত তুলে বলুন ঠিক না বেটা? এই জন্য আমরা দুর্বল, কিন্তু আমার মালিক বড় সবল। কথা বলেন, আমরা অসহায়, আমার মালিক বড় সহায়। সব ভেঙ্গে দাও, তারপরও খুশবাস এই কাদিরা সিস্তা দরবার শরীফের হিন্দুদেরকে ওলি আল্লাহর কদম থেকে সরাইতে পারবি? কথা বলেন ঠিক না বেঠে? কথা বলার আগে আমরা একটা একমত হই, যত ঝড় আসুক, যত বিপদ আসুক, এই দরবারকে উঠাইয়া দেখ, ভেঙ্গে ফেলুক, হুজুর কেবলাকে মেরে ফেলুক, তারপরও আমরা ওলি আল্লাহর পক্ষে কারা কারা থাকবো? হাত তুলে দেখান একটু। আছি তো ইনশাল্লাহ? আছি তো ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। যারা বিভিন্ন জায়গায় বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ নাই, এরে দিব তো আল্লাহ, তোরা ওলি আল্লাহর দ্বারা সংস্কৃতি, আমরাও কই আল্লাহই দিব, ওলি আল্লাহ হলো উসিলা। কথা বলো ঠিক না বেঠিক? ও যারা কই উসিলাও মানি না, তাহলে মনে করবা যারা উসিলা মানে না, তোমার গোড়ার দোষ আছে, তোমার জন্মে তো বেজাল আছে, কারণ তোমার জন্মটাই তো ছিল উসিলা। আরে শুধু তোমার হিসাব না তো, বাবা আদম থেকে যারা আসছে তারাও তো একটা উসিলা। আদম নবী মুক্তি পাইল একটা উসিলা, মুসা নবী নীল ফারে দিল আর একটা উসিলা, সুলাইমান নবী এতগুলো মানুষের মেহমানদারি করে ব্যর্থ হলো, এটাও একটা উসিলা। শুনে রেখো, কারবালা ময়দান আলী মাকামরা শহীদ হলো, এটাও তো উসিলা। আবার বাবা শাহজালাল এই দেশে আসছে, এটাও তো একটা উসিলা। তোমরা আমরা হিন্দু মন্দির থেকে মসজিদে আসা শিখছি, এটাও তো একটা উসিলা। কথা বলো ঠিক না বেঠে? মানতে না পারো, আমল করতে না পারো, কিন্তু দুর্ব্যবহার করো না। আজকে আপনারা যেভাবে মাজারগুলো ভাঙতেছেন মিডিয়াকে সামনে রেখে, আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, ওলি আল্লাহর দরবারকে আপনি খারাপ বুঝতে পারেন, এগুলা গোপনে আপনি ভাঙছেন, কিন্তু মিডিয়াতে যে আপনি দিলেন, ইহুদি খ্রিস্টানরা এগুলাকে কি বুঝবে? ওরে মুসলমানে কবর ভাঙে, এটা কিসের ইসলাম? কথা বলেন বাবা। এরা তো আর মাজার বুঝবে না, ওলি আল্লাহর দরবার বুঝবে না। এরা হবে হয়তো একজন মুসলমান সম্মানিত ব্যক্তি, ওনাকে একটু সাজাইছে, কিরে মুসলমানের কবর ভাঙে, এটা কিসের ধর্ম? সি, ঘৃণা করি এই সকল ধর্মকে। এমনিই তো মুসলমান লাঞ্ছিত, আরো আমরা ইহুদি খ্রিস্টানদেরকে হাসানো পাত্র বানাইছি মিডিয়ার মাধ্যমে এনে। কথা বলো ঠিক না বেটে? তো তোমরা তো ওলি আল্লাহর সূত্রতে তোমরা বেয়াদবি করছো না, মূল ধর্ম ইসলামের ক্ষেত্রে তোমরা বেয়াদবি করতেছো। আসুন সেই ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? কথা বলা আছে না নাই? ওলি আল্লাহ দিতে পারে এই বিশ্বাস আছে না নাই? ওলি আল্লাহ দেয় নাই, ওলি আল্লাহ দোয়া করে দেয় কে? কথা বলেন দেয় কে? তো যারা বড় বড় হুজুররা আছেন এরা তো কোরআনে আসেনি, সহিহ হাদিসে আসেনি। এখন একদল আছে না সহিহ হাদিসের পক্ষে, আমরা সহিহ হাদিসও মানি, জয়ীফ হাদিসও মানি। যদিও আমরা সহিহ হাদিসের উপর আমল করি, কিন্তু রাসূল পাকের সকল হাদিসগুলোকে আমরা মানি। কথা বলেন ঠিক না ঠিক?
কেন আমরা ওলি আল্লাহ দরবারে যাই, আলেমদের কাছে কেন যাই? আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, মনে রাখবেন, ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তাআলামুন। হাবেশ সাহেবরা আছেন, আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তাআলামুন। তোমরা যে বিষয়গুলো কথাগুলো খেয়াল করবেন, যেহেতু বর্তমান সময়ে আমি অন্য বিষয়ে কথা বলতাম বাবারে, এখন ইতিহাসমূলক কথা বললে আমিও ছেঁকা গেবো আল্লাহর কাছে। আল্লাহ কইব পরিস্থিতিটা কি ছিল, আর তুই কি কয়ে আইলি, কি কয়ে আইলি? তো আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তাআলামুন। যে বিষয়গুলো কোরআন হাদিস সম্পর্কে, যে বিষয়গুলো তোমরা জানো না, ওই বিষয়গুলো যারা জানে তাদের থেকে জেনে নাও। ইন কুনতুম লা তাআলামুন, যেগুলো তোমরা জানো না এগুলো তোমরা যারা জানে তাদের থেকে জেনে নাও। এই জন্যই তো আমরা শাহপুর দরবারে যাই, কালিয়াপুর দরবারে যাই, ধেররার দরবারে যাই, অলিতলা দরবারে যাই, কাদরিয়া দরবারে যাই, কারণ আমরা মূর্খ সূর্খ মানুষ কিছু জানি না। ওনারা আলেম, ওনারা জানে আল্লাহর কোরআনের কথা মোতাবেক, আমরা তো এই জন্য তাদের কাছে যাই। জায়েজ আছে না নাই? এবার আসুন আমরা কোরআন থেকে, এরা তো হাদিস বিশ্বাস করতে চায় না, কোরআন থেকে বের করব ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ আছে কিনা। আপনারা সময় দিবেন ইনশাআল্লাহ, একটু কোরআন থেকে বার করবে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে কোরআন কারীমের আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই অর্থ বললে সাধারণ লোক বলবে, কিন্তু আলেম এটাকে বিশ্বাস করবে না। আলেমের ধরন হলো আপনি কোরআনে ব্যাখ্যা দিবেন, কোরআনে অর্থ প্রচার করবেন। এখন বাংলা কোরআন ফরিন্না হুজুর আছে না, কথা বলে আছে না, তো উত্তর দিয়েন। এই জন্য কোরআন শরীফের নস ভিত্তিক আলোচনা যারা করবে তাদের কথাগুলো গ্রহণ করবেন। একটা আয়াতের মধ্যে থাকতে হবে দালালাতুন নস, ইবারাতুন নস, ইশারাতুন নস, ইক্তেদাউন নস। এই ৬০টা নস একটা আয়াতের যারা তুলে ধরবে, মনে করবেন তার থেকে কিছু শিখার আছে, আর ওখানে ফাঁকি দেওয়ার সম্ভাবনা নাই। কারণ এই আয়াতের দলিল কি, এই আয়াতের ইশারা কি, এই আয়াতের ইক্তেদা কি, এই আয়াতের ইবারত কি, ৬০টা তথ্য দিয়ে যখন একটা আয়াত জনসম্মুখে তুলে ধরবে তখন মানুষ গ্রহণ করবে। কারণ বাতিলরা তো সবসময় বিরোধিতাই করবে, এটাই হক। যখন আপনি ৪টা তথ্য দিবেন, এরপরও না বুঝলে মনে করবেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরে মোহর মেরে দিয়েছে, সে বুঝবে না, সে আউট অফ সিলেবাস। কথা বলুন ঠিক না বেটি? ৩০ পারা হাফেজরা আলেমরা থাকবেন। আল্লাহ পাক বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, ৩০ পারা সূরাটা আছে না, সূরাতুল বুরুজ। ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ফার্স্ট আয়াত তেলাওয়াত করলাম, কয়টা আয়াত? এই 5টা আয়াতের ভিতরে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। কারণ যদি কেউ এটাকে চ্যালেঞ্জ করেন, কথা বলবেন, ফিসকিনা সমালোচনা করা যারা মুনাফিক, এদের কথা দরিয়া সুন্নিরা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ। একটা দুইটা নয়, 50 থেকে 60টা তাফসীর খুলবেন, আপনি এই আয়াতের ব্যাখ্যা এটাই পাবেন যেটা আমি